প্রারম্ভিকা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি ম্যাথ আমরা খুব সহজেই আজকে বুঝব। এজন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন ভিডিওটিতে। আমরা মাস্টার্সের নিত্য নতুন ভিডিও ছাড়তেছি। মাস্টার্সের যদি আপনি ছাত্র হয়ে থাকেন গণিত ডিপার্টমেন্টের, এবং আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গণিত ডিপার্টমেন্টের হয়ে থাকেন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 1 নম্বর অধ্যায় প্রারম্ভিকা। তো এখানে একটা সমস্যা হচ্ছে, প্রমাণ করো যে a is equal √e g মাইনাস এফ স্কোয়ার, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে e, f, g ও h এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো সমাধান ধরি r of u ও r of v, এই দুটা ভেক্টর ধরলাম। ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা। আচ্ছা, তাহলে আমরা পাই, আমরা জানি যে একক অভিলম্ব ভেক্টর, এখানে লিখি n ইকুয়াল r u ক্রস r v, নিচে হচ্ছে r u r v। আচ্ছা, সাথে থাকবে সাইন থিটা। সাইন থিটা কখন হয়? যখন এখানে ক্রস হয় তখন সাইন থিটা, যদি এখানে ইনটু হতো সেক্ষেত্রে কস থিটা। আচ্ছা, এখন এখানে n সমান এটা, তো আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে পাবো r u ক্রস r v ইকুয়াল মডুলাস r u ডট মডুলাস r v সাইন থিটা ডট n। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই যে একক অবিলম্ব ভেক্টর nটা আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 1। তো যেহেতু হচ্ছে n ইকুয়াল 1, তাহলে আমরা এখান থেকেই পাই যে অতএব r of u ক্রস r v ইকুয়াল মডুলাস r u ডট মডুলাস r v সাইন থিটা। এখানে 1, n এর মান, n এর দৈর্ঘ্যটা হচ্ছে 1। আচ্ছা, আচ্ছা, এখানে n মডুলাস ইকুয়াল, যেহেতু 1, n 1 বসিয়ে দিলাম, আর 1 বসিয়ে দেওয়ার পর এখানেও আসলে মডুলাস হবে। এদিকে এরকমই হবে, পরবর্তীতে এসে যখন n এর মান 1 বসাবো তখন এখানেও মডুলাস আসবে। আচ্ছা, এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে r u ক্রস r v স্কোয়ার ইকুয়াল, যেহেতু উভয় পাশে বর্গ করতেছি তার মানে সবগুলোতেই বর্গ হবে, r u এটার উপরে স্কোয়ার ইন্টু r v এটার উপরে স্কোয়ার সাইন এর উপরে স্কোয়ার। আচ্ছা, এটা r u ক্রস r v স্কোয়ার, এখানে হচ্ছে r u স্কোয়ার r v স্কোয়ার। উভয় পাশে বর্গ আসলে কেন করলাম? বর্গ করারও তো কারণ আছে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন আর ইউ ক্রস আর ভি স্কোয়ার, এটা হচ্ছে
আর ইউ স্কোয়ার ডট এখানে হচ্ছে আর ভি স্কোয়ার, এটা আমরা গুণ করে দিচ্ছি। এটা দিয়ে এই দুইটা দিয়ে এটাকে একবার গুণ, এটা দিয়ে এটাকে একবার গুণ, তো 1কে গুণ করলে এটাই হয়, তারপর মাইনাস আবার এটা দিয়ে এটা গুণ করব। তো সেক্ষেত্রে আর ইউ স্কোয়ার ডট আর ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখানে যা আছে তাই লিখব। তারপর এখানে আর ইউ ডট আর ভি, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার। আচ্ছা, এই পুরোটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর ইউ মডুলাস আর ভি, এখানে কস থিটা, যেহেতু সবগুলোর উপরে স্কোয়ার, আলাদা করে সবগুলোর উপর স্কোয়ার দিলাম। আচ্ছা, এখন আর ইউ এখানে যা আছে তাই, এখানে আর ইউ স্কোয়ার মানে আর ইউ ডট আর ইউ, তারপর আবার এখানে আর ভি স্কোয়ার মানে এটা ব্র্যাকেটে দিলাম আর ভি ডট আর ভি মাইনাস সো এখানে আছে আর ইউ ডট আর ভি কস থিটা। তো আর ইউ আর ভি কস থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে আর ইউ হচ্ছে শুধু ডট আর ভি মডুলাস, আবারও বলতেছি মডুলাস আর ইউ ডট আর মডুলাস আর ভি ডট কস থিটা সমান আমরা শুধু লিখতে পারি আর ইউ আর ভি, আর এখানে যেহেতু একটা স্কোয়ার আছে এজন্য স্কোয়ার। এগুলো আপনারা ভেক্টরের যে অধ্যায় রয়েছে ইন্টারমিডিয়েটের বা যে কোনো ভেক্টরের যে অধ্যায় রয়েছে সেখানেই এগুলো পেয়ে যাবেন। এগুলো আসলে সূত্র এক ধরনের। আচ্ছা, এখন আমরা আরও জানি যে এইচ সমান আমরা লিখতে পারি আর ইউ ক্রস আর ভি, এটা আমরা জানি। আবার ই সমান হচ্ছে আমরা জানি আর ইউ ডট আর ইউ, এবং এফ সমান আমরা জানি আর ইউ ডট আর ভি, এবং সর্বশেষ জি সমান আমরা জানি হচ্ছে আর ভি ডট আর ভি। আপনি বলতে পারেন যে এখানে এ সমান এগুলো ই সমান এটা কীভাবে আসলো, আর এটা আসলে প্রথম মৌলিক আকারের হচ্ছে এই এইচ সমান এটা লেখা যায়, ই সমান এটা লেখা যায়, এফ সমান এত, জি সমান এত, প্রথম মৌলিক আকারের ক্ষেত্রে। আবার বলতে পারেন প্রথম মৌলিক আকার কি, প্রথম মৌলিক আকার হচ্ছে এরকম যে আই ইকুয়াল ডি এস স্কোয়ার, যেখানে আমি যদি সাইডে লিখে দিই আই ইকুয়াল ডি এস স্কোয়ার, যেখানে ই ডি ইউ স্কোয়ার প্লাস 2f ডি ইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম মৌলিক আকার, যেখানে ই সমান এটা লেখা যায়, এফ সমান হচ্ছে এটা লেখা যায়, জি সমান এটা লেখা যায়, এবং এইচ সমান এটা লেখা যায়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা মানগুলো বসে দেবো। অতএব এটার মান তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল আর আর ইউ মানে হচ্ছে এখানে ই ই, আর ভি মানে হচ্ছে জি সি, মাইনাস এখানে আছে হচ্ছে আর ভি, তো আর ভি হচ্ছে এফ, তার উপর আছে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার। তো এখন আমরা যদি এই স্কোয়ারটা এই পাশে পার করে দিই বা বর্গমূল করি উভয় পাশে, তাহলে এখানে পাচ্ছি জি মাইনাস এফ স্কোয়ার। এটাই কিন্তু আমাদের আসলে প্রমাণ করতে বলেছে।